শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা। অনেক দিন পর, অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না বন্ধুরা, অনেক সমস্যা, অনেক ইসের মধ্যে ছিলাম, তার জন্য দিতে পারিনি। তো এখন থেকে ভাবছি আবার রোজ দিন আগের মতো ব্লগ দেব। তো সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার অনেক কাজকর্ম আছে বন্ধুরা, এইগুলো সারবো। আমি ছিলাম না ঘরে, আমি সকালে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছিলাম। সকালে শুধু একটুখানি টিফিন বানিয়ে ছেলেকে, এক্সাম চলছে, ছেলেকে স্কুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো মাত্র ঘরে এসে ঢুকলাম। তো চলো সব কাজকর্মগুলো করবো, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, ব্লগটা শুরু করে যাক। তো বন্ধুরা লেগে পড়লাম কাজে। দেখো, প্রথমেই বিছনা তোলার থেকে শুরু করলাম কাজ। আর সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা আমি কিন্তু অনেক কাজ করেছি জানো। সকাল থেকে উঠে, সকালে সেই 5টায় ঘুম থেকে উঠেছি। এটা তো আমার রোজ দিনের এই 5টায় ওঠা। তো 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে আজকে তো শনিবার, নিরামিষ। তো তার জন্য আর কি আমি বাসন টাসন যা ছিল সব কিছু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নানটা করে নিয়েছিলাম। নিয়ে তারপর তো একটুখানি চিড়ের পোলাও বানালাম, চা বানালাম, বানিয়ে খেয়ে ছেলেকে দিয়ে তারপর ছেলেকে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছিলাম। আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমার একটা দরকার ছিল, আমি গিয়েছিলাম। তারপর আমি এখন আসলাম আর কি ঘরে। এসেই তো শুরু করলাম, কাজে লেগে পড়লাম। তো ব্লগটাও শুরু করলাম আর কি। অনেক দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো যাই হোক, দেখো এইদিকে আমি কালকে বালিশের কভারগুলি ধুয়ে দিয়েছিলাম, তো এখন লাগিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কথা বলতে বলতে বিছনাটাও গুছানো হয়ে গেল, কমপ্লিট। দেখো, দেখেছো? তো তারপর আমি চলে আসলাম এইদিকে ছাদে। এই কাপড়গুলো যে দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো সকালে 6:30টার সময় ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এখন আর বেশি কিন্তু সময় হয়নি, 2-3 ঘন্টা হলো, কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে। তো ভাবো এবার কি পরিমাণ রোদ দিচ্ছে। তো যাই হোক, ভগবানের ইচ্ছে। গরম দিলেও ভগবানের সবাই বকতে থাকে যে এত গরম দিচ্ছে, এত রোদ দিচ্ছে। বৃষ্টি বেশি দিলেও সবাই ভগবানকে দুষতে থাকে। তো ভগবান যাবে কোন রাস্তায় বলো? আমরা তো মানুষ, মানুষের মনটাই এমন হয়। তো যাই হোক, এইদিকে দেখি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, তো একটু একটু ভিজে ভিজে ভাব, শুকায়নি ভালোভাবে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা আর নিলাম না। বেডশিটটা শুকিয়ে গেছে, বেডশিটটা নিয়ে চলে আসলাম ঘরে। আর তারপর আবার স্নান যখন করেছি তখন আমি ওই কাপড়গুলি ধুয়েছিলাম, ধুয়ে আর মেলার একদমই সময় পাই নাই, তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছিলাম। এসে তারপর এই যে বিছনা টিছনা গুছিয়ে এবার গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে এসছি। এসে দেখো এইদিকে লেগে পড়লাম ঘর ঝাড় দিতে। আমার কিন্তু সকালে একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, ঘর মোছা হয়ে গেছে, কিন্তু তবুও আমার এক ওই যে ঘর যে ভালোভাবে যে ঝাড় দিই নাই, আমার একদমই ভালো লাগছে না। এখন যে বিছনা টিছনা গুছালাম, তো এখন যদি আমি একটুখানি ভালো করে ঘরটা ঝাড় দিই না, আমার যেমন একটা কেমন অস্বস্তি অস্বস্তি ভাব লাগবে, মনে হবে যে কি একটা কাজ আমার বাকি আছে। এমনই হয়। আমি রোজ দিনই আমি যতই সকালবেলা ঘর যদিও মুছে নেই, ঘর ঝাড় দিই, তবু আমার এই যে পরে বিছনা টিছনা গোছানোর পর ঘরটা একটুখানি ভালো করে ঝাড় না দিলে ভালো লাগে না। আর দেখো, ঝাড় দিতে দিতে আমি চলে গেলাম খাটের তলায়। আর খাটের তলার থেকে কি বের করেছি দেখেছো? কাগজের টুকরো টাকরো, এগুলি সবসময় আমার খাটের তলায় থাকে। এই যে আমি এখন ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বের করলাম, আবার কালকে এসে দেখবো আরও কিছু আমার নোংরা খাটের নিচে। এগুলি কে করে জানো? আমার ছেলে, আমার যে পুত্র, আমার পুত্রধন কি যে করে, কি যে বানায়, ওই জানে। জানো, ওর যখনই পড়াশোনা থাকে না, অবসর থাকে, তখনই এইসব কাজ করতে থাকে। কার্ডবোর্ড কাটবে, কাগজ কাটবে, তারপর ওই গাম নেবে, কাঁচি নেবে, মার্তুল নেবে, সব নিয়ে বসে বসে কি কি যে বানাতে থাকে ওই জানে। আর ঘরটাকে নোংরা করতে থাকে, অনেক বকা দিয়ে তাও করতে থাকে। আর ছেলে আর মেয়ের মধ্যে অনেক বেশ কম বন্ধুরা, জানো তো। মেয়েরা কিন্তু এই যে রান্নাবাটি, পুতুল টুতুল ওইগুলি নিয়ে খেলতে থাকে, কিন্তু ছেলেরা না, সবসময়ই দেখবে তো ওইগুলিই করতে থাকে, আজিবাজি কাজ ওদের। যাই হোক, কী আর করবো, ও যাবে কোথায় বলো? তার জন্য আমিও বেশি কিছু বলি না, ভাবি কি করেই তো থাকে, গড়ে থেকে থেকে এইসব যে করে।
তবু তো ওর তো মানে বাইরে গিয়ে যে দুষ্টুমি করে না এটাই অনেক বেশি, তার জন্য আর বেশি কিছু বলি না। তো যাই হোক, ঝাড় দিতে দিতে দেখো সামনের রুমে চলে আসলাম। আর আমার ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা, একবার দেখেছো, শখ করে কার্পেট পেতেছিলাম ঘরে, আর এখন কি ভালো লাগছিল। 6 মাস 7 মাস ভালোই ছিল, তারপর তো এখন টুকরো টুকরো উঠে যাচ্ছে, একদম ছিঁড়ে বিড়ে একদম কি অবস্থা, এতটাই বাজে লাগে এখন দেখতে, কি আর বলবো। আমরা যখন এই ঘরটায় ঢুকি তখন ঘর মালিক বলেছিল সাদা টাইলস বসাবে ঘরে। সাদা টাইলস তো আর বসাইনি, এমনিতেই আছে। আর ঘরের যে ফ্লোর যে মানে ইসে করেছে, ঢালাই দিয়েছে, এত বাজেভাবে দিয়েছে, হয়তো মিস্ত্রিগুলোর এই দোষ না মালিকই ভালোভাবে খেয়াল করেনি। একদম সিমেন্টগুলো মানে পাকাগুলো ফেটে ফেটে না, সিমেন্টগুলো শুধু উঠে যায়, টুকরো টুকরো করে উঠে যায়, আর বালি হয়ে যায়, পুরো ঘরটা নোংরা হয়ে যায়। তার জন্যই কার্পেটটা আমি পেতেছিলাম। এখন কার্পেটটাও আবার ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর এত বালি বালি হয় ঘরের মধ্যে না, এত মানে খারাপ লাগে, হাঁটতে ইচ্ছে করে না। তার জন্য আমার বারবার ঘর ঝাড় দিতে হয়। যাই হোক, আর এদিকে আমি ঘর গোছাতে গোছাতে কী করেছিলাম দেখো, এক চুলায় আমি ভাত চাপিয়েছি, এক চুলায় আমি ডাল চাপিয়েছিলাম। আর আমার দেখো এই কাজগুলো করতে করতে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো। আর আমি না বন্ধুরা আজকে একটা জায়গায় যাব, খুব সুন্দর একটা জায়গায় যাব, তো তার জন্য আর কি তাড়াহুড়া করছি। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, তাহলে দেখতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো আমি মশলা করে নিলাম। আমি রান্না করব আজকে পনির, আলু ছাড়া পনির রান্না করব বন্ধুরা। হ্যাঁ, সত্যিই বলছি, আলু ছাড়া পনির রান্না করব। আর এই রান্নার রেসিপিটা না এত টেস্টি হয়, এই রান্নাটা কি বলবো, আমাদের ঘরে মানে আমাদের বাচ্চারা খুবই ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। জানি না এইভাবে কেউ রান্না করে খায় কি না, কিন্তু আমি এটা আমার মন থেকে রান্না করি, ভীষণ ভালো হয় আলু ছাড়া। আর রান্না করতেও না বেশি টাইম লাগে না, 5 মিনিটে হয়ে যায় এই রান্নাটা। দেখো আমি এদিকে পনিরটা লাল করে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এই যে ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, আর ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছি। আর এটার মধ্যে মশলা আমি শুধু একটুখানি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দেবো, আর কিচ্ছু না। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি পুরনে, দিয়ে এই দেবো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। একটু নুন দিয়েছি, একটুখানি চিনি, আর হচ্ছে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া দিইনি, তার জন্য মানে একটু দেখতে কালারটা সবুজ সবুজ হবে, আর খেতেও হেভি লাগে আর কি। তো দেখো ভালো করে, খুব ভালো করে কষিয়ে নিলাম আমি, নিয়ে তারপরে এই যে পনিরের জলটা থাকে না, ওইটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ধনেপাতা কুচিটা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি হয়ে গেছে দেখো, কালারটা এমনিতেই জানি না ক্যামেরাতে কেন এমন লাগছে দেখতে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এতটা জল রাখবো না, আরও শুকিয়ে নেব, একদম মাখা মাখা হয়ে যাবে, ডালের সাথে খাবো। তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট করলাম, করে দেখো আমি ঝটপট রেডি হয়ে গেলাম। আমি যাচ্ছি এক জায়গায়, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, শুধু দেখতে থাকো। তো চলো এখন বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি চলে এসেছি বনদুর্গা মায়ের মন্দিরে, খুব জাগ্রত মন্দির, অনেক অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এই মন্দিরে, যার যে মনের আশা নিয়ে আসে সবার মনের আশা পূর্ণ করেন মা। খুব ভালো লাগলো, আমি অনেক দিন থেকে আসবো আসবো করে আমার আর আশা হচ্ছিল না। আমি আগে অনেকবার এসেছি, মহাযজ্ঞ হয় এখানে। তো এই যে বলে না লোকে যে ভালো কাজে গেলে অনেক বাধা আসে, সত্যি কথাই, আমারও সেই বাধাটা কেটেই আমি জোরজবস্তি আজকেই এসেছি, এসে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এখন প্রসাদ দেওয়া হবে, প্রসাদ খাবো, খেয়ে দিয়ে তারপর যাব বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কেমন ভালো লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগের সাথে।